আজকের ভিডিও জিনিসপত্র কিন্তু আমরা অন্য কোনো গ্রহ থেকে ধরে নিয়ে আসিনি। এগুলো আমাদের পৃথিবীরই ভিডিও। তবে দেখে আপনার কি 1 সেকেন্ডের জন্য মনে হবে না এমন জিনিস আমাদের পৃথিবীতে ঘটতে পারে? তো চলুন শুরু করা যাক। ঝড় যেভাবে কথা বলে। যত সুন্দর বাড়ি হোক না কেন, প্রকৃতি তার ভাষাতেই কথা বলবে। একবার ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে কতগুলো মানুষ একটা ঘড়িকে নিচে নামানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসলে দেখে মনে হচ্ছে তারা ঘড়িকে না, কোনো ড্রাগনকে নিচে নামাতে চাইছেন। এই কসাইখানাতে একটা ভীতিকর দৃশ্য দেখা যায়। কিছুক্ষণ আগে জবাই করে একটা ষাঁড়ের মাংস এভাবে লাফাতে দেখা যায়। যে কসাই এই ষাঁড়টাকে জবাই করেছিল সে এটা দেখে বেশ আতঙ্কিত হয়ে গিয়েছিল। তবে যেই ব্যক্তি এই ভিডিওটা করেছে অবশ্যই তার সাহসের প্রশংসা করতে হয়। কি ভাবছেন শুধু কাটা মাংসই নড়াচড়া করতে পারে? না, এমনকি আস্ত একটা গাছও নড়াচড়া করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে। যদিও দৃশ্যটা বেশ ভীতিকর, কিন্তু সেই সাথে বেশ রহস্যময়। অনেকেই এগুলো বিশ্বাস করেন, আবার অনেকেই মনে করে এগুলো এডিটেড ভিডিও। একটা নতুন বই আপনাদের মনে চাপিয়ে দেওয়া যাক। শুধু ভাবতে থাকুন এটা রাতে আপনার রুমে প্রবেশ করেছে, তারপর কি করবেন? এর ব্যাখ্যাটা যদি আপনার জানা থাকে তাহলে কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন। যেখানে মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না সেখানে কিনা ছোট এই পাখিটা ঠায় দাঁড়িয়ে আছে। অবাক লাগছে, কারণ সে এখানে বুঝতেই পারছে না তার কি করা উচিত। এখানে দাঁড়িয়ে থাকা ছাড়া তার আর কোনো উপায়ও নেই, তাই সে এখানে মাটি আঁকড়ে ধরে আছে। বাড়িটাকে এভাবে ভাসমান হাউসে পরিণত করার পরিকল্পনা নিশ্চয়ই বাড়িওয়ালা ছিল না। তবে বাড়িটার শেষ পরিণতি কী হয়েছিল তা আর জানা যায়নি। বাঘ কতটা বিপজ্জনক হতে পারে, কিন্তু মনের দিক দিয়ে শুধুমাত্র একটা বড় সাইজের বিড়াল আর কি। এ যেন রূপকথার গল্প থেকে বেরিয়ে আসা কোনো প্রজাপতি। যদিও এটা দেখতে ততটা মনোমুগ্ধকর না, কিন্তু এর সাইজটা একবার ভাবুন। এটা পৃথিবীর অন্যতম বিশাল এক প্রজাপতি। এর ডানার সাইজ 18 সেন্টিমিটার। না, আপনার চোখ আপনাকে ধোঁকা দিচ্ছে না, আপনি ঠিকই দেখছেন। আসলে কই প্রজাতির এই মাছগুলো শুকনো মাটিতে টানা 6 থেকে 10 দিন পর্যন্ত এভাবেই সার্ভাইভ করতে পারি। হেলিকপ্টারটা দেখতে বেশ কুল, তাই না? আসলে এই হেলিকপ্টার স্পাই সিনেমাগুলোতে ব্যবহার করা উচিত। পাকিস্তানের এই বাসটাকে বাইরে থেকে দেখে সাধারণ কোনো বাস মনে হচ্ছে। একটু অপেক্ষা করুন। হ্যাঁ, এটাই যেন পৃথিবীর রাজা বাদশাদের বাস। ওয়েট, এই বাসে কিন্তু প্রাইভেট কেবিন আছে। সত্যি বলতে এমন বাস পাকিস্তানে থাকতে পারে যেটা কেউ বিশ্বাস করতে চাইবে না। কে বলেছে মানুষ বর্তমানে পিরামিড তৈরি করতে পারে না? এ যেন পোষা রোবট কুকুর আর কি। বেশ পূর্বভক্ত কুকুর, তাই না? একেই বলে টিম ওয়ার্ক। এই লড়াইটা সত্যিকারের রেসলিংয়ের চাইতে কিন্তু মোটেও কম উত্তেজনার না।